أفلح من زكاها। মানুষ বলেন, যার অর্থ সম্পদ ও সন্তান আছে সেই সফল। কিন্তু আমাদের আল্লাহ বলেন, যে নিজেকে পরিশুদ্ধ করে নিয়েছে সেই সফল। সূরাতুল শামস আয়াত 9। বর্ণিত আয়াত দ্বারা বোঝা যাচ্ছে যে ব্যক্তি আত্মাকে শিরক, অবাধ্যতা থেকে এবং চারিত্রিক অশ্লীলতা থেকে পবিত্র করবে, সে পরকালে সফলতা ও মুক্তি লাভ করবে, এমনকি দুনিয়াতেও সফলতা ও মুক্তি লাভ করবে। বর্ণিত আয়াত আমাদের শেখায় যে আত্মশুদ্ধি ও চরিত্র গঠনের মাধ্যমে প্রকৃত সফলতা অর্জিত হয়। ইসলামের দৃষ্টিতে আত্মশক্তি বা আত্মশুদ্ধি মানে হলো পাপ থেকে মুক্ত হওয়া, নৈতিকতা বজায় রাখা এবং আল্লাহর পথে নিজেকে পরিচালিত করা। আত্মার পরিশুদ্ধি মানে হলো পাপ থেকে মুক্ত হওয়া, আল্লাহর আদেশ মেনে চলা, ঈমান, তাকওয়া ও উত্তম চরিত্র গঠন করা, অহংকার, লোভ, হিংসা ও মন্দ প্রবৃত্তিকে দমন করা। সূরাতুল শামসের পরবর্তী আয়াত অর্থাৎ 10 নম্বর আয়াতে মহান আল্লাহ বলেন, আর ব্যর্থ হলো সে যে তাকে কুলুষিত করল। এই আয়াত দ্বারা বোঝা যায় যে ব্যক্তি নিজের নফসকে খারাপ দিকের দিকে নিয়ে যায় সে ব্যর্থ হবে। তাই প্রকৃত সফলতা কেবল বাহ্যিক অর্জনের মধ্যে নয়, বরং আত্মশুদ্ধির মধ্যেই নিহিত। আত্মশুদ্ধির উপায় হলো তওবা ও ইস্তিগফার করা, অর্থাৎ পাপের জন্য মহান আল্লাহর নিকট ক্ষমা চাওয়া, নামাজ, কোরআন তিলাওয়াত ও জিকির করা, নফসের খারাপ প্রবৃত্তির বিরুদ্ধে সংগ্রাম করা, অহংকার, রিয়া ও হিংসা ত্যাগ করা, সৎ কাজ করা ও খারাপ কাজ বর্জন করা, অন্যকে ভালো কাজের দিকে আহ্বান করা। বর্ণিত আয়াত দ্বারা আমাদেরকে মনে করিয়ে দেয় যে প্রকৃত সফলতা কেবল ধন সম্পদ বা সামাজিক অবস্থানের মধ্যে নয়, বরং আত্মার পবিত্রতা, ঈমান ও নৈতিকতার মধ্যেই দুনিয়া এবং আখিরাতের কল্যাণ নিহিত। আমরা দুনিয়ার সফলতাকে হয়তো সফলতা মনে করি, কিন্তু আখিরাতের সফলতাই চূড়ান্ত সফলতা। মহান আল্লাহ আপনি আমাদের সকলকে আখিরাতে সফল হওয়ার তৌফিক দান করুন এবং দুনিয়াতে কল্যাণ দান করুন। আমিন।